ধরেন আপনি একজন বই প্রেমী, আর আপনি যে বইটা পড়তে চান দেখতে পান যে কেউ যেন আপনার আগে সেই বইটা পড়ে রেখেছে, আর তাই সেই মানুষটার প্রতি আপনার একটু আগ্রহ জাগার কথা। এক বই পড়া মেয়ে এবং আরেক বই পড়া ছেলে, তাদের মাঝে সুন্দর একটা প্রেম কাহিনী। মুভিটা শুরু হয় আর আমাদের মেন ক্যারেক্টার সিজুকো আর এসেই কিনা বই পড়া শুরু করে দেয়। এখন তোর স্কুলের ছুটি চলছে, আর এই ছুটি শেষ হওয়ার আগেই তাকে কিনা 20টা বই পড়ে শেষ করতে হবে। ওর বাবা হলো কিনা একজন লাইব্রেরিয়ান, আর যে কারণে কিনা ওর বই পড়ার প্রতি এত আগ্রহ। তো আজকেও সে একটা বই নিয়ে এসেছে পড়ার জন্য। আজকে যে একটা বই নিয়ে এসেছে সেটা কিনা ছিল একটা ছেলের। এই বইয়ের লাইব্রেরির কার্ডে একটা ছেলের নাম লেখা আছে, যার নাম কিনা সেজি আওয়াসামা। সে উপলব্ধি করে এই নামটা তো আমি আগেও কোথাও দেখেছি। এরপর সে আগেও যে বইগুলো পড়েছিল সে বইগুলোর লাইব্রেরির কার্ড চেক করে, এবং সেখানেও সে দেখতে পায় যে সেখানে একটাই নাম লেখা ছিল, সেটা হলো সেজি আওয়াসামা। সিজুকুর তো অনেক পছন্দ হয়, কেননা সে যে বইগুলো পছন্দ করে সেই বইগুলোই কিনা এই সিজি নামের ছেলেটারও পছন্দ। সে তো অনেক ভাবনা চিন্তা করে যে এই ছেলেটা কেমন হবে দেখতে। পরের দিন সে যখন লাইব্রেরিতে বই নিতে আসে, সে এমন একটা বই বের করে যেটা কিনা আগে কেউ নেয়নি। সিজুকুর এই বইটা তো একটা জিনিস নজর কাড়ে, কারণ যে বইটা কিনা দান করেছে তার নাম সেজি আওয়াসামা। আসলে আওয়াসামার নামটা সেজিরই ডাক নাম। আর এই বইটা নিতে নিতেই ওর একটা বন্ধু আসে আর তাকে নিয়ে নিচে চলে যায়। ওর বন্ধু কিনা তাকে একটা টাস্ক দিয়েছিল একটা গানের জাপানিজ অনুবাদ করে আনার জন্য, যাতে সে জাপানিজ ভাষায় এই গানটা গাইতে পারে। সিজুকো যে অনুবাদটা করে এনেছিল এটা অনেক দারুণ ছিল। এর অনুবাদটা এরকম ছিল: আজকাল সব জায়গাতেই কনক্রিটের দালানটাই শুধু দেখা যায়, কিন্তু এই ট্রান্সলেশনটা ইউকো নামের মেয়ে বন্ধুটা ওর কিনা পছন্দ হয়নি। ওরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল, সিজুকো লক্ষ্য করে দেখেছে সে যে বইটা লাইব্রেরি থেকে নিয়েছিল সেটা কিনা সে স্কুলে ফেলে রেখে এসেছে। সে আবার ফিরতে দৌড় দেয় সেই বইটা নিয়ে আসার জন্য, আর সে গিয়ে দেখতে পায় যে এই বইটা অন্য একটা ছেলের সাথে ছিল। সেই ছেলেটা সিজুকি যে অনুবাদটা করে এনেছিল সেটা পড়ছিল, আর সেই ছেলেটা এসে বলে তোমার অনুবাদ একটু সুন্দর হয়নি, আর এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। সিজুকু তো অনেক রেগে যায় এই ছেলেটার উপরে। একদিন সিজুকুকে পাঠানো হয় তার বাবার খাবার দিয়ে আসতে। সে যখন ট্রেনে ছিল সে একটা বিড়াল দেখতে পায়। যেহেতু বিড়ালটা একা একাই ছিল তাই সে তাকে পিছু করা শুরু করে। সে বিড়ালটাকে সব জায়গাতেই পিছু করতে থাকে, এবং পিছু করতে করতে সে একটা পাহাড়ে চলে যায়। আর সেখানে কিনা অনেকগুলো ঘর ছিল, আর সেখানেই সে একটা রহস্যময় বাড়ি দেখতে পায়। আর এই দোকানটার মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ছিল। সিজুকো একটা বিড়ালের মূর্তি দেখতে পায়, আর সে মনে মনে ভাবতে থাকে যে বিড়ালটা কিনা তাকে এখানে নিয়ে এসেছে এটা কিনা ওই বিড়ালটারই মূর্তি। সে যেহেতু একটু বেশি বই পড়ে তাই সবকিছুই তার কাছে ফ্যান্টাসি মনে হয়। এই দোকানের মালিক আসে আর সে বলে এই বিড়ালটার নাম হলো ব্যারেন। তখন সে একটা ঘুড়ি নিয়ে কাজ করছিল। ঘুড়িটার একটা রহস্য আছে, যখন ঘুড়ির কাঁটা নিচের দিকে নামে আর সেই জায়গাটার মধ্যে একটা রানী আসতো, আর এই রানীটাকে দেখার জন্য পিছন দিক থেকে রাজা বের হতো। সিজুকো ওই মালিকটাকে জিজ্ঞাসা করে কি এই দুজনে কি একজন আরেকজনকে ভালোবাসে? মালিকটা বলে হ্যাঁ, ওরা একজন আরেকজনকে অনেক ভালোবাসে, কিন্তু ওদের দুজনের পৃথিবীটা আলাদা। ওরা একজন আরেকজনের সাথে কখনো মিলতে পারে না। যখনই এই রানীটা সময় পায় সে উপরে চলে আসে, আর রাজাটা কিনা এই রানীকে দেখার জন্য বের হয়ে আসে। তাই সিজুকো উপলব্ধি করে আরে এটা তো তাহলে কোনো হার্টব্রোকেন আর্টিস্টের কাজ হবে, না হলে তো এরকম হৃদয় ভাঙা গল্প লিখতই না। আর এটা ভাবতে ভাবতে সিজুকির মনে পড়ে আরে সে তো তার বাবার খাবার দিতে এসেছে, সে তো অনেক দেরি করে ফেলেছে। সে দৌড়াতে দৌড়াতে এই লাইব্রেরিটাতে আসে, কিন্তু সে টিফিন বক্সটাই ভুলে গিয়েছে। আর টিফিন বক্সটা নিয়ে সেই ছেলেটি আসে যার সাথে কিনা সিজুকো প্রথমবার মিলেছিল, যে কিনা সিজুকোর অনুবাদটা পড়েছিল। এখনকার মতো আমরা এই ছেলেটার নাম রহস্যময় বালক ডাকবো। এই রহস্যময় বালকটি হলো ওই দোকানদারের নাতি। লাইব্রেরিতে আসার পর সিজুকো আবারও ভাবছিল সেই ছেলেটা কেমন হবে। এর মধ্যে সে একটা কল্পনা করে ওই রহস্যময় ছেলেটাই কিনা সিজি, কিন্তু এই কল্পনাটা তার মোটেও পছন্দ হয়নি, কেননা সেই ছেলেটা তাকে সবসময় জ্বালাতন করতেই থাকে। পরের দিন থেকে সিজি এই আওয়াসাকে সেটা জানার জন্য স্কুলে সে তদন্ত করা শুরু করে দেয়। স্কুল শেষ হওয়ার পর সে আবারও ওই দোকানটাতে যায়, কিন্তু ওখানে কেউই ছিল না। আজকে সে আবারও সেই দোকানটাতে যায়, আর সেখানে কিনা বিড়ালটা ছিল। তখন ওখানে ওই রহস্যময় ছেলেটা আসে। সিজুকো বলে এই বিড়ালটা তো ট্রেনেও সফর করতে পারে, আর আমি কিনা এই বিড়ালটার পিছু পিছু করতে করতে এখানে চলে এসেছিলাম। আর রহস্যময় ছেলেটা বলে এই বিড়ালটা কিনা অনেক অদ্ভুত, ওর যেখানে খুশি সেখানে চলে যায়, ভিন্ন ভিন্ন মালিক খুঁজে নেয়, কিন্তু কারো কাছে সে বেশি দিন থাকে না। সিজুকো ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে তোমার দাদা কোথায়? আজকাল তো সে দোকানটা খুলছেই না। তখন ছেলেটা বলে ভায়োলিন বানাতে সে অনেক পছন্দ করে,
সিজুকু এতে অনেক ইমপ্রেসড হয়ে যায় আর সে বলে তাকে ভায়োলিনটা বাজিয়ে শোনাতে। রহস্যময় ছেলেটা বলে আমি তো এতে কোনো পারদর্শী না, আমি তো শুধু শিখছি। কিন্তু সিজুকু তো জিদ করে বসে, তাই কোনো উপায় না পেয়ে সে ছেলেটা বাজিয়ে দেখায়। রহস্যময় ছেলেটা বলে তাহলে তোমাকে একটা গান গাইতে হবে, তাহলে কি না আমি এটা বাজাবো। সিজুকু প্রথমে অস্বস্তিকর অবস্থায় পড়ে কিন্তু সে মেনে যায়। আর এই গান বাজনাগুলো শেষ হওয়ার পর ওই রহস্যময় ছেলেটাকে কেউ নাম ধরে ডাকে। তার নামটা হলো সেজি আওয়াসাওয়া, যাকে কি না সিজুকু অনেকদিন ধরে খোঁজাখুঁজি করছে। এতে তো সিজুকু একটু রেগেই বসে আর একটু বিরক্ত বোধ করে। ছেলেটা কিনা তাকে জিজ্ঞাসা করে তোমার আবার কি হলো। তখন সিজুকু তাকে বলে আমি ভেবেছিলাম তুমি অনেক মিষ্টি ও শান্ত হবে। তখন আওয়াসাওয়া বলে তুমি অনেক বই পড়াশোনা করো আর সেজন্য কিনা তোমার মনে এসব উল্টাপাল্টা চিন্তাধারায় আসা যাওয়া করে। আর এই ঝগড়াটা শেষ হওয়ার পর আওয়াসাওয়া সিজুকুকে তাকে ঘর ছেড়ে দিতে যাচ্ছিল। এখানে কিনা সিনারিটা অনেক সুন্দর দেখাচ্ছিল। সিজুকু তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার লাইফ নিয়ে কি করতে চাও, তুমি তো দেখছি ভায়োলিন অনেক ভালো বাজাতে পারো। তখন আওয়াসাওয়া বলে অনেক মানুষই তো ভায়োলিন বাজিয়ে নেই, কিন্তু এটা বানাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটা শেখার জন্য কিনা সে অন্য একটা দেশে যেতে চায়। সে তখন স্কুলে আসে আর একটা মেয়ে জিজ্ঞাসা করে তোমাকে একটা ছেলের সাথে দেখেছিলাম, সে কি তোমার বয়ফ্রেন্ড? সিজুকু সেই মেয়েটাকে মানা করে দেয়। স্কুল বিরতির পরে আওয়াসাওয়া সিজুকুকে দেখতে এসেছে আর তাদের দেখার জন্য ওর বন্ধুরা অনেক লাইন ধরেছিল। আওয়াসাওয়া তাকে নিয়ে আসে। আওয়াসাওয়া সিজুকু একটা চাঁদে নিয়ে আসে। সে তো ভায়োলিন বানানো শিখতে চায় আর সেজন্য সে দেশ ছাড়তে চায়। সেটাতেই কিনা তার বাবা মা রাজি হয়ে গিয়েছে আর সেজন্য সে অন্য একটা দেশে চলে যাবে। এতে তো সিজুকু তার জন্য খুশি হয়। তারপরেও তার অনেক খারাপ লাগে। সে বলে আমি অনেক কল্পনা করেছিলাম আমি তার সাথে দেখা করব আর আমরা একই হাই স্কুলে একসাথে যাব। এটা আসলে এক ধরনের প্রপোজালই। তখন আওয়াসাওয়া সিজুকুকে বলে যখন আমি লাইব্রেরি কার্ডে তোমার নাম দেখেছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, আমাদের দুজনের বই পড়ার পছন্দটা অনেকটা একই রকমের। এরপরে তো সে অনেকগুলো বই পড়াশোনা করেছে, শুধুমাত্র একটাই কারণ ছিল যাতে সিজুকু তাকে খেয়াল করে এবং মনে রাখে। এটা ছিল আওয়াসাওয়ার ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার একটা পদ্ধতি আর কি। ওদের দুজনের অনেক খারাপ লাগে, একে অপরকে তো ভালোই বাসে কিন্তু তারা একে অপরের সাথে দেখা করতে পারবে না। সিজুকু ওর একটা বন্ধুর সাথে দেখা করতে আসে। সে বলে আওয়াসাওয়া 10 বছরের জন্য অন্য একটা দেশে যাবে। এই সময়টা কিনা অনেক। কিন্তু একদিন সকালে যখন সে ঘুম থেকে উঠে এবং সে জানালা দিয়ে উকিয়ে দেয়, সে দেখতে পায় যে সিজুকুর জন্য কিনা আওয়াসাওয়া নিচে অপেক্ষা করছে। সে তো বিশ্বাস করতেই পারছিল না, আসলে সে সত্যি সত্যি এসেছে। আসলে ফ্লাইটের টিকিট সে তাড়াতাড়ি পেয়ে গিয়েছিল আর সেজন্য সে তাড়াতাড়ি চলে এসেছিল। সে তার নিজের সাইকেলের পিছনে বসিয়ে তাকে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। দুজনে মিলে পাহাড়ের উপরে আসে। আর যে কোনো রিলেশনশিপে এরকম একটা পার্টনার খুবই দরকারি। আর আয়াসামা তাকে নিয়ে সবচেয়ে উঁচু একটা পাহাড়ে নিয়ে আসে। দুজনে ওখানে পৌঁছার সাথে সাথে কিনা সানরাইজ দেখা দিই আর সেজন্য কিনা শহরটা অনেক সুন্দর দেখাচ্ছিল। আয়াসামা বলে আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে মনে হয় অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি, আমি অপেক্ষা করে নিব। তখন সিজুকু বলে আমিও এটাই চাই, আমিও তোমাকে বিয়ে করতে চাই। এখানে তো অনেক ঠান্ডা পড়ছিল আর সেজন্য ওরা দুজনে মিলে একটা জ্যাকেটের নিচে চলে আসে। সিজুকু তখন ওই উঁচু জায়গাটা থেকে জোরে জোরে আই লাভ ইউ বলে চিল্লাতেই থাকে। আর এখানে কিনা আমাদের গল্পের সমাপ্তি ঘটে। মুভিটা আমাদেরকে শিখিয়ে যায় একজনের স্বপ্ন পূরণ করতে চাইলে জীবনে অনেক সাহসী ধরনের পদক্ষেপ নিতেই হয় আর সে সাথে সময় এবং পরিশ্রম দুটোই কিনা একসাথে দিতেই হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন।